আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন? তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলবো চায়ের বিজনেস নিয়ে। আমার চায়ের বিজনেস প্রায় 3 বছর, আর সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমাদের হিলিং টি হচ্ছে একটি আয়ুর্বেদিক টি ব্র্যান্ড, অর্থাৎ টি এর একটা সাব ক্যাটাগরি। তো আজকে আমি কথা বলবো হচ্ছে চায়ের বিজনেস আপনি কিভাবে শুরু করেন। ফার্স্টে আসি হচ্ছে বিজনেস। আপনি যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। এক, সেটা হচ্ছে এই বিষয়টাতে আপনার ইন্টারেস্ট কতটুকু, অর্থাৎ এই বিষয়টা কি আপনার পছন্দের একটা বিষয় কিনা। মনে করেন যে বাচ্চারা ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়, তাদের গান পছন্দ, গান তাদের কেরিয়ার হয়, কিংবা ডান্স তাদের কেরিয়ার হয়, অর্থাৎ তাদের আপব্রিঙ্গিংটা এভাবে হয়। তো যার কারণে এটা তার পছন্দের একটা এরিয়া। তো প্রত্যেকটা মানুষেরই পছন্দের। কেউ হয়তো ঠিক ব্যবসায়িক পরিবেশে বড় হয়, অনেক ভালো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরও সে দেখা যায় তার পৈতৃক ব্যবসায় কিংবা ব্যবসায় ইন্টারেস্ট ফিল করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ইন্টারেস্ট থাকতে হবে। আপনি যেই কাজটাই করুন না কেন, আপনার ইন্টারেস্ট থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে, যেই কাজটায় আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন এই কাজটার মার্কেট ভ্যালু আছে কিনা। মার্কেট ভ্যালু হচ্ছে, মনে করেন আপনি এমন একটা কিছু তৈরি করছেন যেটা আসলে দেখতে অনেক সুন্দর, আপনার ভালো লাগছে, কিন্তু মার্কেটে এটার কোনো ভ্যালু নাই, অর্থাৎ মার্কেট প্রাইস নাই। তো সেই ক্ষেত্রে বা এটা প্রাইস দিয়ে কেউ কিনবে কিনা, যে জিনিসটা আসলে মার্কেট ভ্যালু থাকে না সেই জিনিসটা আসলে মানুষ খুব বেশি দিন মার্কেটে সারভাইভ করে না। তৃতীয় হচ্ছে আপনার মার্কেটিং এবং সেলস স্কিল। মনে করেন আপনার কাছে মহামূল্যবান অনেক কিছু, মানে অনেক ভালো একটা জিনিস আপনি ইনোভেশন করেছেন, কিন্তু সেটাকে মার্কেট করা বা সেটা মানুষের কাছে পৌঁছানোর সেরকম স্কিল বা সেরকম মার্কেটিং অ্যাবিলিটি আপনার আছে কিনা, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। আপনার যদি এই 3টা ক্রাইটেরিয়ার, অর্থাৎ প্রথম 2টা থাকে এবং তৃতীয়টা হচ্ছে আপনি নিজে ডেভেলপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার বিজনেস শুরু করা উচিত। আর বিশেষ করে যদি আপনি চায়ের বিজনেসে ইন্টারেস্ট হন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও সিরিজের সাথে আপনি